বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে কথা বলবো 2.1 অনুশীলনীর গণিতগুলো নিয়ে। আমি আপনাদেরকে পরপর 3টি গণিত দিয়েছি, 1, 2, 3। তাই বাদবাকি অঙ্কগুলো করতে সূত্র লাগবে, তাই আমি আপনাদেরকে সূত্রগুলো শিখিয়ে দিচ্ছি। এখানে কিছু সূত্র আছে, যে সূত্রগুলো সংক্ষেপে আমাদেরকে লিখতে হয়। হচ্ছে পি মানে হচ্ছে প্রিন্সিপাল, অর্থাৎ মূলধন, অর্থাৎ ক্যাপিটাল। যে টাকাটা দিয়ে আমরা ব্যবসা শুরু করব সেটা হচ্ছে প্রিন্সিপাল, মূলধন, আসল। আর আরতে মুনাফার হার বোঝায়, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ 100 টাকায় কত টাকা হচ্ছে মুনাফা বাড়বে। অর্থাৎ আপনার 100 টাকা আছে, 100 টাকা কয় পার্সেন্ট মুনাফা হবে, 5% না 10%, সেটা আপনাদেরকে বোঝাবে। এনতে হচ্ছে সময়, এনতে সময় বোঝাবে। আপনারা এন দেখলেই বুঝবেন যে এটা সময় বুঝাইছে, যে 1 মাসে কত টাকা অথবা 1 বছরে কত টাকা মুনাফা বাড়বে, সেটা আপনাকে বোঝাবে। আয় সমান প্রফিট, অর্থাৎ মুনাফা যে হার বাড়বে তা আয় দ্বারা চিহ্নিত করা হবে। ও সর্বশেষ আছে এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, অর্থাৎ মুনাফা যোগ আসল, দুটোই বোঝাবে। এর দ্বারা মুনাফা যোগ আসল বোঝাবে। তো আমরা এখন সূত্রগুলো লিখতে পারি, যে আমরা এখানে মোটামুটি 3টি সূত্র প্রয়োগ হবে। তার মধ্যে 2টি সূত্র একই। তো আমরা সূত্রগুলো লিখি আগে। তো এখানে শুধু মুনাফা চাইলে শুধু মুনাফা চাইলে এক্ষেত্রে হবে যে আই সমান পি আর এন, অর্থাৎ মুনাফা সমান আসল গুণন মুনাফার হার গুণন সময়, এই 3টা। অর্থাৎ পিতে আসল, আরতে মুনাফার হার, পিতে এনতে সময়, এই 3টে গুণন করে দিলেই আমরা মুনাফা পাবো। এছাড়াও আরও বাকি দুটি সূত্র হচ্ছে এ সমান, এতে হচ্ছে মুনাফা আসল, এ সমান অর্থাৎ এতে যদি মুনাফা আসল হয়, তাহলে মুনাফা কি হবে আয়, আর আসল কি হবে, তাহলে যোগ পি আসল, অর্থাৎ মূলধন। তাহলে মূলধনটি হবে এ সমান মুনাফা আসল হলে, তাহলে মুনাফা যোগ আসল। এইটারই আরেকটি অংশ আছে, সেটি হচ্ছে যে এরকম এ সমান আই প্লাস পি। এটাকে আমরা ভাঙালি এমন করে পাই যে আইতে কি হয়, আইতে এখানে কিন্তু দেওয়া আছে যে পি আর এন প্লাস পি, এটা এরকম হয়। কিন্তু এইটা আবার যদি আমরা কমন নেই, পি কমন নেই, তাহলে পি কমন নিলে হচ্ছে পি কমন নিলাম, তাহলে আর এন সমান 1। এটা একটি সূত্র। এটি আমরা একটি সূত্র হিসেবে ব্যবহার করি, যে এ সমান পি ইন্টু আর এন প্লাস 1। এটি আমরা একটা সূত্র হিসেবে ব্যবহার করি, কিন্তু না, এটারই একটি অংশ। সো আমরা অঙ্ক করতে এসব জিনিস লাগবে, তা আমরা এসব জিনিস শিখে রাখবো। ইনশাল্লাহ আগামীতে আপনাদের মাঝে সরাসরি অঙ্ক দিয়ে দেব।